বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বুঝে নিল বিসিবি। চ্যানেল সিবি। বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগের দিনই ঘটল এক বিরল ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দিয়েছে মালিকপক্ষ। ফলে দলটির সম্পূর্ণ দায়িত্ব এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির হাতে। বৃহস্পতিবার সকালে বিসিবিকে পাঠানো এক চিঠিতে চট্টগ্রাম রয়্যালসের মালিক কাইয়ুম রশিদ জানান, আর্থিক সংকটের কারণে তারা আর ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ধরে রাখতে পারছেন না। একই সঙ্গে বিসিবিকে দলটির দায়িত্ব নেওয়ার অনুরোধও জানানো হয়। এরপরই বিপিএল কর্তৃপক্ষ চট্টগ্রাম দলের সিনিয়র খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে জরুরি বৈঠকে বসে। সেখানেই বিসিবি চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বুঝে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বৈঠকে উপস্থিত কোচিং স্টাফের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। এখন থেকে দল পরিচালনা, লজিস্টিক্স, খেলোয়াড় ব্যবস্থাপনা সবকিছুই দেখভাল করবে বিসিবি। জানা গেছে, ইতোমধ্যে বিদেশি ক্রিকেটার যুক্ত করার কাজও শুরু করেছে বোর্ড। মালিকানা পরিবর্তনের খবরে খেলোয়াড়দের মধ্যেও কিছুটা স্বস্তি ফিরে এসেছে, কারণ এর আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সমালোচনার মুখে ছিল। উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসরের। উদ্বোধনী দিনেই রয়েছে দুটি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস। তবে ম্যাচের আগেই বড় সংকটে দলটি। এখনও সব সরঞ্জাম বুঝে পায়নি চট্টগ্রাম শিবির। প্রধান কোচ দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস কবে ক্যাম্পে যোগ দেবেন সেটিও অনিশ্চিত। এর মধ্যেই পারিশ্রমিক না পাওয়ায় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন ৩ বিদেশি ক্রিকেটার, আবরার আহমেদ, পল স্টার্লিং ও নিরোশান ডিকভেলা। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ২৫% পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ হয়নি বলে অভিযোগ। সব মিলিয়ে বিপিএল শুরু হওয়ার আগেই বড় চ্যালেঞ্জের মুখে বিসিবি। এখন দেখার বিষয়, বোর্ডের তত্ত্বাবধানে চট্টগ্রাম রয়্যালস কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। Subscribe now for daily news and updates.